আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী। আপনারা জানেন কিছুদিন আগে কথিত ১৯ জন সাংবাদিকের অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল করেছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার তথ্য অধিদপ্তর থেকে। সেই তথ্য অধিদপ্তর জানিয়েছে, আজকে গণমাধ্যমে দেখলাম, দৈনিক যুগান্তর পত্রিকার অনলাইনে দেখলাম, তারা বলেছে বাতিলকৃত প্রেস অ্যাক্রিডিটেশন তথ্য অধিদপ্তর কার্ড পুনর্বিবেচনা করবে সরকার। কিসের জন্য বাতিল করেছিল সেগুলো তারা কিছু বর্ণনা এখানে করেছে, উল্লেখ করেছে। দীর্ঘদিন কার্ড নবায়ন না করা, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কোটার অতিরিক্ত কার্ড গ্রহণ, অপসাংবাদিকতা, পতিত ফ্যাসিস্ট সরকারের রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহৃত হয়ে ব্যক্তিস্বার্থ হাসিল, ফৌজদারি মামলার আসামি, বিভিন্ন কারণে গ্রেফতার ও কারা অন্তরীণ, অপেশাদার ব্যক্তি কর্তৃক রাজনৈতিক বিবেচনায় কার্ড গ্রহণ, সরকারি প্রতিষ্ঠানের তথ্য পাচার ও প্রেস অ্যাক্রিডিটেশন কার্ডের অপব্যবহার, বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনের নেতিবাচক ভূমিকা ও উস্কানি প্রদান, ফ্যাসিবাদের ঘনিষ্ঠ দোসর, গুজব রটনা ইত্যাদি বিবেচনায়। এসব বিবেচনায় তথ্য অধিদপ্তর তাদের কার্ডগুলো বাতিল করেছিল। আমরা যারা ফ্যাসিবাদের বিরুদ্ধে কথা বলেছিলাম, আওয়ামী লীগ ফ্যাসিবাদের বিরুদ্ধে গত 15.5 বছর আমরা দেখেছি যে কত সাংবাদিক ছিল, শত শত সাংবাদিক ছিল, তথাকথিত সাংবাদিক, যারা হলুদ সাংবাদিকতা বললে তো খুব কম হয়ে যায়, এরা ভয়ানক সন্ত্রাসীপনায় লিপ্ত ছিল, ফ্যাসিবাদের দোসর ছিল। এক একজনে শত শত হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছে, লেখাপড়া জানে না, স্টাডি নেই, তারা ভারতের এজেন্ট হিসেবে কাজ করেছে, শেখ হাসিনার নোংরামিতে লিপ্ত ছিল, তারা একসাথে মিলে তারা নোংরামি করেছে। মাত্র ১৯ জনের অ্যাক্রিডিটেশন কার্ড তারা বাতিল করেছিল। আমরা অনেকে বলেছি যে মাত্র ১৯ জন কীভাবে হয়, কয়েকশো মফস্বল থেকে শুরু করে সেন্ট্রাল পর্যন্ত কয়েকশো কথিত সাংবাদিকের অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল হওয়ার কথা ছিল। তো হ্যাঁ, এখানে আবার কথা আছে, অ্যাক্রিডিটেশন কার্ড তো এত লোকের দেওয়া নেই, মফস্বলে দেওয়া নাই, কিন্তু মফস্বলের অনেক সাংবাদিকের বিরুদ্ধে মামলা হয় নাই, তারা অ্যারেস্ট হয় নাই, গ্রেফতার হয় নাই, অনেক অপসাংবাদিকতা তারাও করেছে। এই মুন্নি শাহ বলেন, নঈম নিজাম বলেন, নাইমুর রহমান খান, এটাকে তো বাস্টার্ড বলা লাগে। এরা আবুল খায়ের নামের একটা ইত্তেফাকে ছিল যে জামাত ইসলামের বিরুদ্ধে গুজব ছড়াতো। ইলেকট্রনিক্স মিডিয়ায়, প্রিন্ট মিডিয়ায় বহু ধরনের এ ধরনের ভারতীয় স্পাই ছিল, এজেন্ট ছিল, তাদের কার্ডগুলো বাতিল করে নেয়। তারা প্রাইম মিনিস্টার অবৈধ প্রধানমন্ত্রী হলেও তো গণভবনে সে ছিল, সেখানে তারা যেত, বঙ্গভবনে যেত, সচিবালয়ে যেত, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ তথ্য তারা পাচার করত এবং তারা শেখ হাসিনার সাথে মিলে নোংরামিতে লিপ্ত হতো, লুটপাট করত। এখন চিন্তা করি, এই যে তথ্য অধিদপ্তর পুনর্বিবেচনা করতে আহ্বান জানিয়েছে, যে যাদের ১৯ জনের বাতিল করেছিল তারা যাতে পুনর্বিবেচনার জন্য একটা অ্যাপ্লিকেশন দেয় কার্ড ফেরত পাওয়ার জন্য, তথ্য অধিদপ্তর সেটা জানিয়েছে। আমার কথা হচ্ছে, এখন কি তাহলে বিএনপি এটা দিয়ে ব্যবসা করবে? আওয়ামী লীগের বহু লোককে তারা আশ্রয়ে রেখেছে, দেশ থেকে পালাতে সহযোগিতা করেছে। আওয়ামী লীগের আমলারা অনেককে সুযোগ করে দিয়েছে, আওয়ামী লীগের অনেক সন্ত্রাসদের। আবার আসিফ নজরুলের ব্যাপারে শোনা যাচ্ছে, সত্য কিনা এখন পর্যন্ত আমরা আইডেন্টিফাই করতে পারি না, যে ৫ কোটি টাকা নাকি খেয়ে আনোয়ার হোসেন মঞ্জুকে ছেড়ে দিয়েছে। তাহলে কি করতে যাচ্ছে তারা? অ্যাক্রিডিটেশন কার্ডের মাধ্যমে তারা কি নতুন একটা ব্যবসা পাচ্ছে? আসসালামু আলাইকুম।